হ্যালো ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের ফিবোনাচি ড্রয়িং সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনাদের শেখাবো, আর সিম্পলভাবে শেখাবো। আপনারা দেখে নিন কিভাবে আমি ড্রয়িং করছি। তারপরে আপনারা চার্টে গিয়ে প্র্যাকটিস করে দেখবেন। যতক্ষণ না নিজেরা প্র্যাকটিস করবেন না ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। আগে ভিডিওটা দেখে নিন, তারপরে আপনারা অবশ্যই চার্ট প্র্যাকটিস করবেন। দেখুন, আমি এইখানে চার্ট প্র্যাকটিসের জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি ব্যবহার করছি স্টক। আর এখান থেকে আমি ডেটা নিচ্ছি 2020 সাল থেকে, জানুয়ারি মাস থেকে। বাকি আমি আপনাদের ফিবোনাচি ড্রয়িং করা শেখাবো, ঠিক আছে? পুরনো ডেটা দেখি। দেখুন, এইখানে যে 2020 পর যে মহামারীটার জন্য প্রাইস নিচে এসেছিল, ফল করেছিল, তারপর থেকে প্রাইস একটা যে আপসাইড মুভমেন্ট দিয়েছে, আমরা সেই আপসাইড মুভমেন্টটা ক্যাচ করব তা ফিবোনাচির মাধ্যমে। আমরা প্রথম দেখুন এখানে প্রাইস কি করেছে, এইখানে ভালো করে দেখবেন। এইটা হলো, আমরা এইখান থেকে ড্রয়িং করব। এই যে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, ভালো করে দেখবেন রেড গ্রিন কমন পয়েন্ট। আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, ঠিক আছে? এখানটা ভালো করে দেখবেন যে আমরা এইখান থেকে টপ রেড গ্রিন নেবো আর বটম রেড গ্রিন নেবো। এটা ভালো করে আপনারা দেখবেন, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি ড্রয়িংটা কেমনভাবে করছি, ঠিক আছে? এইখানে টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়েছি, এখানে ভালো করে দেখবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়েছি। আর নিচে আমরা বটমে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়েছি, ঠিক আছে? কারণ এইটা একটা বড় টপে দেখবেন এই যে বড় ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, এইখানে ভালো করে দেখবেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বড় ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, ঠিক আছে? এই বড় ক্যান্ডেলস্টিকটা, রেড ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে। এইটার পর প্রাইস একটা রিট্রেসমেন্ট দিয়েছে, পাশে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। এই রিট্রেসমেন্ট থেকে আমরা ধরছি, ঠিক আছে? এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিচ্ছি, আর এইখানে নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে? এই কমন পয়েন্ট নিয়ে আমি ড্রয়িং করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে আমি এই যে টপের এই যে এইখান থেকে আমি ধরছি, আপনারা বুঝতে পারবেন না যে এটা এই রিট্রেসমেন্ট নিয়েছে। এইটা যখন আপনারা এটা ডেলি চার্টে আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা যদি ডেলি চার্ট থেকে এক ঘাট নিচে 125 মিনিট চার্টে আপনারা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন এখান থেকে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, ঠিক আছে? এগুলো একটা অনুভব, মানে আমরা মার্কেট দেখেছি, আমরা বুঝতে পারছি যে হায়ার টাইম ফ্রেমে যে একটা ছোট টাইম ফ্রেমে ভালো রকম রিট্রেসমেন্ট দিয়েছে, ঠিক আছে? সেই হিসেবে আমরা এখানে টপ টু বটম ড্রয়িং করলাম। এরপর আমরা এখানে ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর আমরা দেখবেন নিচে আসছে প্রাইস এইখানটা 0.5 আর 0.61 এই জোনটাকে আমরা রেড করে ড্রয়িং করে নিলাম, ঠিক আছে? যখন প্রাইস এই যে ড্রয়িংটা করেছি, প্রাইস নিচে এসছে, নিচে আসার পর আমরা ড্রয়িংটা করব, ঠিক আছে? কারণ আমাদের কাছে ভালো করে দেখবেন, আমাদের কাছে এইটা এইখান থেকে আমরা ডেটা পেয়ে গেছি। এই যে ডেটাটা, এই ডেটাটা আমাদের কাছে আছে, ঠিক আছে? তারপরেই আমরা এই ড্রয়িংটা আমরা করতে পারবো। কি বললাম বুঝতে পেরেছেন? বাকিটা এই যে ফরম্যাটটা হয়েছে, এই ফরম্যাটটা আপনারা এই যে বাকিটা এইখান থেকে হয়েছে, ঠিক আছে? ফরম্যাটটা, এই ফরম্যাটটা পরে হয়েছে, ঠিক আছে? মার্কেট পরে র্যালিটা দিয়েছে, কিন্তু তার আগে আমরা ড্রয়িংটা এইটা এই পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তারপর এইখান থেকে আমরা টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর বাকি ফিবোনাচি কীভাবে রেসপেক্ট দিচ্ছে আপনারা তা দেখবেন। দেখুন ভালো করে, এইগুলো একবার ড্রয়িংটা মুছে দিই, ফ্রেশ করে আমরা দেখাচ্ছি। দেখুন এইখানে টপ টু বটম আমরা ড্রয়িং করে নেবেন। এই যে ড্রয়িং করার পর আমরা এটা একটা রেসিস্ট্যান্ট ড্রয়িং করে নেবো, ঠিক আছে? এটা একটা রেসিস্ট্যান্ট ড্রয়িং হলো। এই রেসিস্ট্যান্ট ড্রয়িং করার পর আমরা দেখব প্রাইস কিভাবে বিহেভিয়ার করছে। দেখুন প্রাইস এসছে, প্রাইস একটা কি করেছে এখানে ভালো করে দেখবেন। প্রাইস এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা, ঠিক আছে? এই যে এখানে বড় বুলিশ ক্যান্ডেলস্টিকটা কেন তৈরি করলো, ঠিক আছে? এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা কেন তৈরি করলো,
আপনাদের আমি এটা দেখাচ্ছি। দেখুন ফিবোনাচিটা এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা তৈরি করলো, কারণ একটা আমি বলে দিচ্ছি, এই সামনে একটা বড় রেসিস্ট্যান্ট জোন আছে, এইটা রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। দেখুন এই জোনটা হলো 0.5 আর 0.61 জোন, ঠিক আছে। এই জোনটাকে ব্রেক করার জন্য গ্রিন বুলিশ ক্যান্ডেলস্টিক একটা তৈরি করে এটা এই যে 0.61 উপর ক্লোজিং দিয়েছে। এটা ভালো করে দেখবেন, এই যে ক্লোজিংটা দিয়েছে না, এই ক্লোজিংটা 0.61 উপর ক্লোজিংটা দিয়েছে। এইটা 0.61 উপর ক্লোজিংটা দিয়েছে। এইটা একটা লেভেল, ঠিক আছে। লেভেলটা আমি ড্রয়িং করে দিলাম। এই যে উপরে দিয়েছে, তারপরে দেখুন একটা দুটো দুটো তিনটে, এই যে তিনটে এইখানে সাপোর্ট নিয়েছে। দেখুন একটা দুটো তিনটে, এই পরস্পর দুটো রেড ক্যান্ডেলস্টিক হয়েছে। এখানে ভালো করে দেখবেন, এইখানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন পরস্পর দুটো ক্যান্ডেলস্টিক ইয়ে করেছে, কনসোলেশন হয়েছে। তারপরে একটা ডোজি ক্যান্ডেলস্টিক করেছে নিচে। দেখুন এই যে ডোজি ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছে, এটাও আপনারা এক যখন রেজিস্ট্যান্ট ব্রেক করে তখন একটা ফার্দার রিট্রেসমেন্ট নিতে আসে, ঠিক আছে। রিট্রেসমেন্ট নিয়ে ওই জন্য রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার প্রাইস আবার র্যালি করে, ঠিক আছে। একটা আপনারা পাবেন। আর একটা আপনাদের পদ্ধতি বলে দিচ্ছি, দেখুন কিভাবে আপনারা ড্রয়িং করবে। এগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা সোজা কি করবেন, দাঁড়ান ক্রস চিহ্ন নিয়ে নিই, এটাকে ডিলিট করে দিন। সোজা করবেন, দেখুন এইখানে কমন পয়েন্ট নেবেন, ভালো করে দেখবেন। দেখুন এইখানে আমরা রেড গ্রিনের এই দুটো রেড গ্রিনের কমন পয়েন্ট নেবো, আর এই উপরে এইখানে রেড গ্রিনের এই যে বড় গ্রিনটা এই পাশে রেডটা কমন পয়েন্ট নেবো, ঠিক আছে। কমন পয়েন্ট নিয়ে কেমন ড্রয়িং করবো, দেখুন আমরা এখানে রেড গ্রিন নেবো আর উপরে রেড আর গ্রিনের কমন পয়েন্ট নেবো, ঠিক আছে। ভালো করে দেখবেন, এটাকে আমি জুম করে দিই আপনাদের আরো বোঝার সুবিধা হবে, দেখুন, ঠিক আছে। এই যে ড্রয়িংটা দেখুন ভালো করে দেখবেন, এইখানে রেড গ্রিনের কমন পয়েন্ট ড্রয়িং নিলাম আর উপরে রেড গ্রিনের কমন পয়েন্ট নিলাম, ঠিক আছে। এই নিয়ে আমি ড্রয়িং করলাম। ড্রয়িং করে দেখবেন এইখানে ভালো করে দেখবেন, এটা কোথা থেকে রিট্রেসমেন্ট নিয়ে গেছে, 0.38 থেকে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট যাচ্ছে। এই যে ডোজি ক্যান্ডেলস্টিকটা কোথায় সাপোর্ট নিয়েছে, এই ডোজি ক্যান্ডেলস্টিকটা 0.38 সাপোর্ট নিয়েছে। এটা যখন আপনাদের বলেছি, যখন 0.38 আর 0.23 লেভেল থেকে সাপোর্ট নিয়ে যখন প্রাইস উপরে যাচ্ছে, তার মানে প্রাইস কি থাকবে, অ্যাগ্রেসিভ মোডে থাকবে, ঠিক আছে। এখানে 0.5 পর্যন্ত রিট্রেসমেন্ট নিতে আসেনি, 0.38 থেকে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট উপরে যাচ্ছে। আর আরেকটা আমরা দেখেছিলাম কি, যে 0.5 আর 0.61 জোনকে ব্রেক করে রিট্রেসমেন্ট নিচ্ছে, রিট্রেসমেন্ট নিয়ে ফার্দার উপরে যাচ্ছে। আপনাদের দুটো কমন পয়েন্ট ফিবোনাচিতে দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখিয়ে দিলাম। এইবার আমরা ড্রয়িং করব। দেখুন এইখান থেকে আমরা পুরোনো ড্রয়িংয়ে ফিরে আসবো, ঠিক আছে। আমরা এখানে কি করবো, উপরে রেড গ্রিন, নিচে রেড গ্রিন আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। কমন পয়েন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, আমরা এবার জোনকে ড্রয়িং করব, ঠিক আছে। আমরা প্রথমেই একটা জোন আছে, এইটা হলো একটা লেভেল, ঠিক আছে। এই লেভেলটা আমরা ড্রয়িং করে দিলাম। এইটা একটা লেভেল। দেখুন এই লেভেলে বারবার এখানে সাপোর্ট নিয়েছে, ভালো করে দেখবেন এই লেভেলটা, ঠিক আছে। কেন সাপোর্ট নিয়েছে, এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, বারবার করে এখানে নিয়েছে, ঠিক আছে। নিয়েছে। আমাদের দ্বিতীয় টার্গেট কি আছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উঠলে আমাদের 1 টার্গেট আছে, ঠিক আছে। 1 টার্গেট হয়েছে, 1 টার্গেট এখানে কমপ্লিট করলো। দেখুন 1 টার্গেটকে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকে 1 ইয়েকে ব্রেক করেছে। দেখুন বিগ ক্যান্ডেলস্টিকে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেলস্টিকে ব্রেক করেছে। এখানে কিছুক্ষণ কনসোলেশন করলো। কনসোলেশন করার পর আমাদের দ্বিতীয় টার্গেট কি আছে, 1.61, ঠিক আছে। 1.61 মার্কেট কি করেছে, 1.61কেও ব্রেক করেছে, ঠিক আছে। 1.61কে ব্রেক করেছে। আমাদের কাছে কি টার্গেট আছে, দ্বিতীয় টার্গেট 2.61, ঠিক আছে। ভালো করে দেখবেন 2.61 টার্গেট আছে। এই 2.61 টার্গেট কি করেছে, এখানেও টার্গেটকে ব্রেক করেছে। ভালো করে দেখবেন, একে একে আমি দেখাচ্ছি। এখানেও টার্গেটকে ব্রেক করেছে। ব্রেক করার পর এরপর আমাদের কাছে কি আছে, টার্গেট লেভেল আছে 3.61, ঠিক আছে। এরপর আমাদের কাছে 3.61।
দেখুন এখানে 3.61কেও টার্গেট লেভেল ব্রেক করেছে, ঠিক আছে। ব্রেক করার পর আমাদের কাছে কি আছে, আমরা এক্সটেন্ড করবো, মানে এটা বাড়িয়ে নেবো। এখান থেকে আমরা ড্রয়িং করবো 3.61 থেকে 2.61কে আমরা ফার্দার একটা ড্রয়িং করবো। এই ড্রয়িংটা আপনারা অবশ্যই পারফেক্ট করবেন, নাহলে স্কেল কম বেশি হয়ে যাবে, ঠিক আছে। দেখুন এরপর কি আছে, এরপর কি আছে, এখানে 1.61 জোন পাচ্ছেন। আবার এই 1.61 জোনকে আপনারা ড্রয়িং করে নেবেন ভালোভাবে। এরপর আপনাদের কি আছে, দেখুন এই 1.61কে ব্রেক করেছে, ব্রেক করার পর কনসোলেশন করেছে। এরপর কি করেছে, 2.61 জোন আছে, ঠিক আছে। 2.61 জোন আছে, 2.61 জোনকে খালি টাচ করেছে। দেখুন 2.61 জোনে খালি টাচ করিয়ে আবার নিচে এসছে। নিচে কোথায় এসছে, এখানটা দেখবেন নিচে এসছে, আবার রিট্রেসমেন্ট করতে 3.61 এর জোনে এসছে। এখান থেকে কনসোলেশন করে ফার্দার প্রাইস কি করছে, বহু টাইম ধরে লং টাইম করে করে তারপর প্রাইস কি হচ্ছে, আবার উপরে যাচ্ছে, ঠিক আছে। উপরে কোথায় যাচ্ছে, আমরা আবার ড্রয়িং করব। দেখুন আমরা উপরে করবো 3.61, ঠিক আছে। 3.61 আমরা ড্রয়িং করলাম। 3.61 ড্রয়িং করার পর আমরা আবার এক্সটেন্ড বাড়িয়ে নেবো, ঠিক আছে, ঠিক আছে। 3.61 থেকে আমরা আবার বাড়িয়ে নিলাম, সেম যেমন আগে বাড়িয়েছিলাম এবারও বাড়িয়ে নেবো, ঠিক আছে। 3.61 থেকে আমরা 2.61 এই লেভেলটা আবার এক্সটেন্ডে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। বাড়িয়ে নেওয়ার পর আমাদের কাছে কি লেভেল আছে, এখানে 1.61 লেভেল আছে, ঠিক আছে। এই লেভেলটা 1.61 লেভেল আছে। এই যে 1.61 লেভেলটা দেখুন ভালো করে দেখবেন, 1.6 লেভেলটা কি ব্রেক করেছে, প্রাইস এসছিল এখানে করেছে। দেখুন এইখান থেকে প্রাইস গেছে, কনসোলেশন করেছে, প্রাইস এখান থেকে বিহেভিয়ার করছে। দেখুন প্রাইস অনেক দিন ধরে বিহেভিয়ার করে 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 প্রাইস উপরে গেছে, উপরে উপরে যাচ্ছে। দেখুন প্রাইস উপরে গেছে, ঠিক আছে। আমরা আবার ড্রয়িং করব, ঠিক আছে। এখানে ড্রয়িং আসবে কি আছে, 2.61, 2.61 কে ব্রেক করেছে, হ্যাঁ ব্রেক করেছে। 2.61 কে ব্রেক করেছে মানে এখানে আমরা ড্রয়িং করবো আবার 3.61। 3.61 কে দেখুন এখানে ভালো করে, এই 3.61 কে জাস্ট টাচ করিয়ে নিচে নিচে এসছে প্রাইস, ঠিক আছে। প্রাইস নিচে এসছে। এইবার আমরা কি করব, দেখুন আমরা দেখব, ঠিক আছে, আর উপরে যাচ্ছে কিনা প্রাইস, ঠিক আছে। প্রাইস কি করেছে, এইটাই আমাদের লাস্ট। দেখুন খালি ভালো করে দেখবেন, এইখানে আমি যে ড্রয়িংটা করছি না, এই ড্রয়িংটা পারফেক্টভাবে রেসপেক্ট দিয়েছে, ঠিক আছে। এই যে হাইটা বানিয়েছে, এই হাইটা বানিয়েছে আমরা কি করে ধারণ বুঝবো, অবশ্যই আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই যে এখানে হাইটা দিয়েছে 1612, এই যে এখানে হাইটা ভালো করে দেখবেন, এই হাইটা কে ক্রস করতে পারেনি। তার মানে প্রাইস কি করেছে, এইখান থেকে প্রাইস নিচে আসছে, ঠিক আছে। প্রাইস নিচে আসছে, নিচে আসার পর সাপোর্ট কোথায় নিয়েছে, সাপোর্ট নিয়েছে। দেখুন এই জন্য সাপোর্ট নিয়েছে, এইখানে ভালো করে দেখবেন, সাপোর্ট নিয়ে এইখানে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। এইখানে সাপোর্ট নিয়ে প্রাইস কি করেছে, আবার ফার্দার উপরে গেছে। উপরে গিয়ে এইখান থেকে দেখুন এইগুলো সব আপনারা করে দেখবেন, ডিভাইড করে দেখবেন, ঠিক আছে। এই জোনগুলো এখান থেকে এখানে ডিভাইড করবেন, ডিভাইড করে দেখবেন, দেখবেন এই ডিভাইডের জোনকে করছে নাকি, ব্রেক দিতে পারছে নাকি। দেখেছেন সেম টু সেম লেভেলে খালি টাচ করিয়ে এখানে টাচ করিয়ে বেরিয়ে চলে এসেছে, ঠিক আছে। এই যে বটমটা লেগেছে, এই বটমটাও আমার জানা, ঠিক আছে। আমি এইভাবে জেনেছি আপনাদের আমি এইটা শেখাবো, ঠিক আছে। পরে ভালো ডিটেলসে শেখাবো কিভাবে বটম ধরতে হয় আর কিভাবে টপ ক্যাচ করতে হয়, ঠিক আছে। যে মার্কেট টপ লাগিয়ে দিয়েছে কিনা, মানে প্রাইস কি টপ লাগিয়েছে না লাগায়নি। দেখুন এখানদের মধ্যে এই যে আমি 2020 সাল থেকে যে রিলায়েন্সকে পুরো ডেটাকে আমি এখান থেকে অ্যানালাইসিস করে দিলাম ফিবোনাচির মাধ্যমে, ঠিক আছে। আপনারা দেখবেন এখানে আপনাদের এই যে আমি অ্যানালাইসিস করলাম, এখানে যে অ্যানালাইসিসের মধ্যে না, এখানে আমি এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আমি এখানে দেখাচ্ছি না, ঠিক আছে। আমি দেখাচ্ছি এখানে প্রাইস কিভাবে বিহেভিয়ার করে আর কিভাবে ফিবোনাচিকে রেসপেক্ট দিয়ে চলে। আমরা এখানে এন্ট্রি আর এক্সিট প্ল্যান তো আলাদাভাবে করব, ঠিক আছে। অবশ্যই এই লেভেলগুলো আমাদের মাস্টার ড্রয়িং হিসেবে আমরা চার্টে সেভ করে রাখবো। আমাদের অটোমেটিক এই চার্ট আমাদের সেভ করা রইলো। এই চার্ট কবে তৈরি হয়ে গেছে আমাদের, দেখুন আমাদের 20 সালে ডিপ যে লাগিয়েছে, সে 20 সালের পর থেকে যে
2020 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের চার্ট তৈরি হয়ে গেছে যে পরে কি ঘটতে চলেছে, ঠিক আছে। 5 বছর পরে কি ঘটবে তার পুরো ফরম্যাট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর আপনারা আজকে বসে বসে 5 দিন কি হবে, 6 দিন কি হবে, বা 1 মাস পরে কি ঘটবে এইসব আলোচনা হচ্ছে। কিন্তু বড় ইনভেস্টর যারা হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড, বড় বড় ব্যাংকের যে মিউচুয়াল ফান্ডগুলো তৈরি করেছে, তারা সব 5 বছর আগে সব ফরম্যাট তৈরি করে ফেলেছে। এই ফরম্যাটটা আপনাদের দেখালাম, ঠিক আছে। ওরাও সেম টু সেম আমার মতো হয়তো ফরম্যাট তৈরি নাও করতে পারে, ওদের সেই রকমই ফরম্যাট তৈরি করেছে যে ফরম্যাটটা আমার সঙ্গে ম্যাচিং করছে, বা ওরা যে ফরম্যাটটা তৈরি করেছে যে যে ফরম্যাটটা আমি ওদের খানিকটা ম্যাচিং করিয়ে দিয়েছি, ঠিক আছে। এই যে পূর্ব ধারণা, আমি এখান থেকে দেখুন, ভালো করে দেখবেন যে প্রাইসকে কেমন করে ওরা উপরে নিয়ে যায়, আর রিটেল ইনভেস্টর করে মানে ওদের থেকে মানে কেমন ভাবে ওদের করে কেমন ভাবে বোকা বানায়, আর বোকা বানিয়ে ওদের থেকে মার্কেট থেকে স্টক নেবে, ফার্দার ওই এই স্টকই ওদের থেকে নিয়ে কম দামে কিনে ফার্দার উপরে ওরা ওদের কাছে বিক্রি করবে। কারণ এখানে মার্কেটে আছে মানে বুদ্ধ ইনভেস্টর কিছু জানে না, আর 2 হচ্ছে স্মার্ট ইনভেস্টর, ঠিক, যারা সব কিছু জানে, ঠিক আছে। আমার কাছে আমি আপনাদের যা অ্যানালাইসিস করে থাকি, নিফটি 50 হোক, কোনো স্টকের হোক, ঠিক আছে, যে শর্ট টাইমের জন্য অ্যানালাইসিস করে থাকি, আমার কাছে কিন্তু সব ডেটা আছে। 5 বছর আগে থাকতে ডেটা আমি অ্যানালাইসিস করাই আছে, আমার সব ফরম্যাট তৈরি করা আছে, ঠিক আছে। এই ফরম্যাটটা আপনাদের আজকে দেখিয়ে দিলাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। আমি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে কোথায় বটম লাগিয়েছে, এই বটমটা আমি কিভাবে ক্যাচ করেছিলাম, এইখান থেকে ক্যাচ করেছিলাম। দেখুন এইখান থেকে যে এই লেভেল থেকে মার্কেট এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছিল, ঠিক আছে। এই যে বুলিশ ক্যান্ডেলস্টিকটা তৈরি করেছিল, এই দিন নিফটিতে লোয়ার সার্কিট লেগেছিল এই দিনে, তাই জন্যে তৈরি হয়েছে। এই লোয়ার সার্কিটটা নিফটির 5% লোয়ার সার্কিট লাগিয়েছিল, ঠিক আছে। যখন নিফটিতে কোনো সময় যখনই দেখবেন নিচে লোয়ার সার্কিট মেরেছে, তারপর থেকে মার্কেট কি করেছে, আপসাইড মুভে উপরে গেছে। কারণ এটা হলো অপারেটরদের নিয়ম, আপনারা ব্যাক টেস্টিং করে দেখে নেবেন নিফটিতে কখন লোয়ার সার্কিট আছে। লোয়ার সার্কিটটা কেমন আপনাদের বলে দিচ্ছি, দেখুন। সাধারণত নিফটিতে লোয়ার সার্কিট লাগানো থাকে 5% লোয়ার সার্কিট থাকে। 5% লোয়ার সার্কিট লাগার পর কিছুক্ষণ টাইম, একটা সময়সীমা আছে, ওই সময়সীমার পর লোয়ার সার্কিটটা আবার ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আবার নিচে আবার 5% লোয়ার সার্কিট চলে যাবে, মানে উপর থেকে 10% নেক্সট লোয়ার সার্কিট আসবে, 10% লোয়ার সার্কিট আসবে। এইভাবে লোয়ার সার্কিট হিসেবে মানে একটা ওদের সিস্টেম অনুযায়ী এটা স্টকেও আছে, ইন্ডেক্সেও আছে, সবগুলোতে লোয়ার সার্কিট। এগুলো হেভি প্যানিক কোনো সময় যদি ক্রিয়েট হয়, ফ্রি ফলকে রোকার জন্য এই লোয়ার সার্কিটগুলোকে ব্যবহার করা হয়। কিছু সময়ের জন্য সিস্টেম ব্লক হয়ে যায়, ঠিক আছে। কেউ ট্রেড ব্রাঞ্চ করতে পারে না, লো পড়ে যায়, ঠিক আছে, বাই সেল বন্ধ হয়ে যায়। এই যে লোয়ার সার্কিট লাগার পর থেকে মার্কেট উপরে চলে গেছে, এই মার্কেট লোয়ার সার্কিট লাগার পর থেকে মার্কেট উপরে যায়, এগুলো জানেন তো, এগুলো হলো একটা আমরা অনেক বছর ধরে আছি, আমরা সব জানি যে মার্কেটে কেমন ভাবে কি মুভমেন্ট করে, লোয়ার সার্কিট লাগার পর কেন উপরে যায়, ঠিক আছে। এগুলো অনেক বড় সাবজেক্ট, ডিসকাস করতে গেলে অনেক কিছু আপনাদের বোঝাতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে আপনারাও বুঝিয়ে যাবেন, কিছু সময় ধরে মার্কেটে থাকলে আপনারাও বুঝিয়ে যাবেন, আর আমার সাথে থাকলে তো তাড়াতাড়ি বুঝিয়ে যাবেন। এইখানে যে টপটা লাগিয়েছে আমি কি করে বুঝবো আপনাদের, এইটা টপটা লাগিয়েছে আমি বলে দিচ্ছি আপনাদের। আপনারা এখান থেকে ফিবোনাচি ড্রয়িং করবেন, ঠিক আছে। এইখানে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন, ভালো করে দেখবেন। আমরা এই যে প্রথম কি করবো, আমরা রেড গ্রিনকে কমন পয়েন্ট নেবো, রেড গ্রিন না পেলে আমরা উপরে গ্রিন নিচে গ্রিন নেবো, ঠিক আছে। দেখুন উপরে রেড গ্রিন নিচে রেড গ্রিন আছে, কিন্তু আমরা এখানে ড্রয়িং করব না উপরে গ্রিন আর নিচে গ্রিন হিসেবে ড্রয়িং করব না, কিন্তু আমরা কমন পয়েন্টই ড্রয়িং করবো। রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, তবেই আমাদের পারফেক্ট ভাবে স্কেল বসবে, ঠিক আছে। দেখুন এখানে পারফেক্ট ভাবে স্কেল বসবে, এটা 1 ছিল, ভালো করে দেখবেন। এইটা 0.61কে ব্রেক দিয়েছে, ঠিক আছে। 0.61কে ব্রেক যখন দিয়েছে, ব্রেক দিয়ে কি করেছে, 1 পয়েন্ট যে টার্গেটটা ছিল সেই 1 পয়েন্ট টার্গেটের কাছে প্রাইস কি করেছে, চলে গেছে। এরপর কি করেছে, প্রাইসের কাছে নেক্সট টার্গেট আছে, দেখুন এই নেক্সট টার্গেট আছে 1.61,
1.61 কে টার্গেট পূরণ করে ফার্দার মার্কেট নিচে এসছে। এই যে মার্কেট নিচে এসছে, এইটা একটা মার্কেটে একটা হালকা প্যানিক ক্রিয়েশন হয়েছে। প্যানিক ক্রিয়েশন করে মার্কেটকে নিচে এসছে। নিচে থেকে দেখুন এইখানে 0 পয়েন্টকে নিচে ব্রেক করতে পারেনি। যখনই 0 পয়েন্টের নিচে দেখুন মার্কেট ওপেনিং হয়েছিল, কিন্তু ক্লোজিং কোথায় করেছে? 0 পয়েন্টের উপরে ক্লোজিং করে দিয়েছে। ঠিক আছে, 0 পয়েন্টের ক্লোজিং আছে। এবার কেউ যদি এইখানে ধরুন এইখানে কেউ যদি এন্ট্রি করতে পারেনি, ঠিক আছে, ধরুন এইখানে যে এন্ট্রি করতে পারেনি, ধরুন এন্ট্রি করতে পারেনি, এখানে যে কারো এন্ট্রি ছিল, যে এন্ট্রি করতে পারে না সে আবার 0 পয়েন্টেও এন্ট্রি করতে পারে, এখানেও এন্ট্রি করতে পারে। ঠিক আছে, এবার সে যদি এইখানে এন্ট্রি করে, ধরুন সে এই ক্যান্ডেলস্টিকটার উপরে এন্ট্রি করে নিল, ঠিক আছে, এন্ট্রি করে নিল। এবার ওর কাছে কি টার্গেট থাকবে? ঠিক আছে, ও ফিবোনাচি এরকম ড্রয়িং করছে। আমাদের কাছে প্রথম টার্গেট রাখতে হবে। দেখুন এইসব টার্গেটগুলো আমাদের মার্কিং করে রাখতে হবে। ঠিক আছে, মার্কিং করে রাখতে হবে। এখানে টার্গেট আমরা মার্কিং করে নেবো, আমরা মার্কিং করে দেখবো, ঠিক আছে, পারফেক্ট রেসপেক্ট দিচ্ছে নাকি। দেখুন এই টার্গেটটা আমাদের কাছে টার্গেট প্রথম হবে। আমরা একটুখানি লং পয়েন্টে যাব, কারণ আমরা বটম ক্যাচ করছি। তো বটম ক্যাচ করলে আমরা কমসে কম এখান থেকে 15-20% আমরা ক্যাপচার করবো। ঠিক আছে, 20% আমরা ক্যাপচার করলে এই যে মার্কেট স্ট্রাকচারটা পূরণ হবে। এইখান থেকে একজন এইখান থেকে যে করছে সে এখান থেকে 20% ক্যাচ করবে, কিন্তু এইখান থেকে যে ধরেছে, ধরুন এখান থেকে আছে, সেও এই টার্গেটটা রাখবে। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচারে যে একটা টার্গেট, ঠিক আছে, এ কি করবে? ধরুন এখান থেকে 20% কেন, 24% পেয়ে যাবে, কারণ আরো নিচে থেকে পেয়ে গেছে। ঠিক আছে, কারণ অটোমেটিক এখানে বটম লাগিয়ে দিয়েছে। বটমের পর এই সুযোগটা সবসময় আসে না। ঠিক আছে, এরপর আমরা দেখবো, দেখুন আমাদের কাছে প্রাইস যখন আমরা বটম ক্যাচ করছি, ধরুন প্রাইস হয়তো নিচে আসছে, আপনারা ভয় খাচ্ছেন যে প্রাইস নিচে চলে যাবে, আরে যাক না নিচে, ঠিক আছে, প্রাইস আবার উপরে যাবে। এই যে বটম আমরা ক্যাচটা করেছি, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে আগে দেখিনি। এই যে টার্গেট উপরে যাচ্ছে, ঠিক আছে, দেখুন এইখানে অনেক সময় যে অ্যাকুমুলেশন ফেস হয়েছে, এইখানটাই না, এই যে এখানে বেশিরভাগ ইনভেস্টর বা ট্রেডার যারা 15-20% ক্যাপচার করবে তারা নিয়ে বেরিয়ে গেছে। ঠিক আছে, অ্যাকুমুলেশন হয়েছে মানে এখানে সব নিয়ে বেরিয়ে গেছে। এইটা মার্কেটের কাছে এক্সট্রা মুভমেন্ট। ঠিক আছে, এবার এক্সট্রা মুভমেন্টে কেউ আছে বলে কি 25% থাক না পড়ে। ঠিক আছে, এবার যার কাছে থাক না পড়ে মানে আরো বেশি পার্সেন্ট ক্যাপচার করতে চাইছে, বা কেউ হয়তো বললো না আমি 20% প্রফিট পাচ্ছি, আমি আমার যে হোল্ডিং করেছি সেই হোল্ডিং এর মধ্যে 75% স্টক বিক্রি করে দিই, 25% স্টক পড়ে আছে। ঠিক আছে, সে কি করবে? আমি আরো নিচে এলে আমি করবো, অ্যাড করব, আর না হলে ওইটা আমি একটা আরো পার্সেন্টেজ নিয়ে কমসে কম 25-30% নিয়ে বেরিয়ে যাবো। এরকমও ইনভেস্টর থাকে। ঠিক আছে, ওরা কি করবে? দেখুন ভালো করে দেখবেন, ওরা কি করেছে, এইখান থেকে ওরা মার্কিং করেছে। দেখুন সরি, হ্যাঁ, এই টার্গেটটা ওরা দেখছে। ঠিক আছে, এই টার্গেটটাও ব্রেক করেছে। এই টার্গেটটা ব্রেক করার পর ওরা কি করবে? এই টার্গেটটা, ঠিক আছে, এই টার্গেটটা দেখুন এইখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক বানিয়ে দিয়েছে। ঠিক আছে, ওরা দেখবে প্রথম এই টার্গেট থেকে এখান থেকে ডিভাইড করে দেখবে যে এইটাকে ক্রস করছে নাকি। ঠিক আছে, এইটাকে ক্রস করলে তাহলে ওইটা উপরে যাবে। দেখুন এটাকে ক্রস করতে পারেন, এটা রেড করে দিয়ে বুঝতে পারবেন। এইটাকে ক্রস করতে পারেন। ঠিক আছে, এইটা যখন ক্রস করতে পারে না, এইটা থেকে রিজেকশন দিচ্ছে, তখন কি করবে? এই যে একটা প্যানিক ক্রিয়েশন হচ্ছে মার্কেটে। ঠিক আছে, এইটা বাকিরা সেলিং করে ওরা বেরোচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এরা বেরোচ্ছে, এরা হেভি কোয়ান্টিটি যখন অল্প সময়ের মধ্যে সেল করে না, তখন একটা ডাউন প্রেসার আসে, ভালো রকম প্রেসার আসে। তখন মানে সেলার বেশি হয়ে যায়, মানে সবাই বিক্রি করতে যায়, কিন্তু কিনবে এখানেও কেনার লোক আছে। কিনবে কারা? একটা ভালো রকম জোনে আসবে। দেখুন এই জোনে যখন আসবে না, একটা অ্যাকুমুলেশন করতে শুরু করে দেবে এখান থেকে। দেখুন এই যে প্রাইসটা কাছে এসছে, এখান থেকে যা আছে তারা অ্যাকুমুলেশন করতে শুরু করবে। এই প্রাইসটা কাছে এসছে, তারপর প্রাইসটা এখান থেকেও উপরে যেতে পারে। ঠিক আছে, ওই যে আমি ড্রয়িংটা আগে যে মাস্টার ড্রয়িংটা ছিল, ওই মাস্টার ড্রয়িংটা অবশ্যই আমি হেল্প নেবো। আর একটা আমি ড্রয়িং হেল্প নেবো, দেখুন ভালো করে দেখবেন এইখানে। এইখান থেকে আমরা
বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করব। ঠিক আছে, এইবারে এইটাকে আমরা এক্সটেন্ড করব। ঠিক আছে, এই দেখুন এই একটা এসছে, এখানের মধ্যে অনেকক্ষণ ধরে প্রাইস কি করেছে, বিহেভিয়ার করেছে। ঠিক আছে, এগুলো ডিলিট করে দেওয়া, আমরা বুঝতে পারবেন ভালো। দেখুন এই যে এই জোনটাকে, এই যে 38 পয়েন্ট জোনটাকে দেখুন, এখানে ভালো রকম সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়ে এটাকে ব্রেক করেছে। তখন ব্রেক যখন করছে না, আমি আবার কি করব, এটাকে এক্সটেন্ড করে দিয়েছিলাম। ঠিক আছে, এই 3.61 থেকে 2.61 আমি এক্সটেন্ড করে বাড়িয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এবার বাড়িয়ে নেওয়ার পর আমি দেখবো এই জোনটাকে। ঠিক আছে, এই দেখুন এই জোনটা আমি দেখবো, এই জোনটা কি, এই জোনটাও ব্রেক করেছে। আমি তাহলে কি জোন দেখবো, এই জোনটার পর এই জোনটা দেখবো। এই জোনটা আমরা দেখুন, এই জোনটা জাস্ট এইখানে এই জোনটাকে হালকা টাচ করিয়ে চলে গেছে। ঠিক আছে, এই জোনটা, এবার এই জোনটাকেও ব্রেক করলে আমি এইখানে আরেকটা জোন আছে, আমি নিচের জোন দেখবো। ঠিক আছে, কোথায় আমি খালি দেখবো কোথায় প্রাইস রেসপেক্ট দিচ্ছে। ঠিক আছে, কারণ আমি এইখান থেকেই বুঝে গেছি যে এইখানে একবার সাপোর্ট, এইখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, যে এইখান থেকে প্রাইস একটা যে ফ্রি ফল করেছে। ঠিক আছে, প্রাইসটা ফলটা করেছে কখন, আমার কাছে আছে, আমার কাছে একটা ধারণা থাকে যে কমসে কম আমি দেখতে থাকি কমসে কম 15%-এর একটা ব্লু চিপ কোম্পানি 15%-এর বেশি ফল করে গেলে আমি ক্যাচ করতে থাকি, মানে ওয়াচ করতে থাকি যে প্রাইসটা কোথায় রেসপেক্ট হচ্ছে আর কোনখান থেকে একটা অ্যাকুমুলেশন ফেস তৈরি করছে। এইখানটা এই জোনটাকে না দেখুন, এখানে আমি দেখেছিলাম 24-25% অটোমেটিক টপ টপ থেকে ফল করে গেছে। ঠিক আছে, রিলায়েন্সের কাছে টপ থেকে ফল করার পর আমি দেখছি যে এইখানটা একটা হিউজ অ্যাকুমুলেশন হচ্ছে। ঠিক আছে, এটা অ্যাকুমুলেশনের পর এই যে বাড়তি যে মুভমেন্টটা দিয়েছে, ভালো করে দেখবেন এই বাড়তি মুভমেন্টটা, এইটা হলো অ্যাকুমুলেশন ফেস। এটা সবাই এখানে বাইং করেছে যারা ইনভেস্টার অ্যাকুমুলেশন করে। এবার এই যে বাড়তি মুভমেন্টটা দিয়েছে, এটা হলো ম্যানিপুলেশন। ঠিক আছে, প্রাইসকে ম্যানিপুলেশন করে দেবে। এইখানে যারা রিটেল ইনভেস্টর কিনেছে, বড় ইনভেস্টর কিনেছে, এবার তাদের থেকে শেয়ারগুলো নেবে, তাদের থেকে শেয়ার নিলে তবেই তো তারা আবার বিক্রি করে দিয়ে, এখন বিক্রি করে দেবে, ভয় বিক্রি করে দেবে, পরে আবার তাদের ঘরেই তো বিক্রি করবে। যদি তাদের ঘরে নিয়ে যদি মার্কেট উপরে যায়, তাহলে মার্কেট মেকার কাকে বিক্রি করবে? বড় ইনভেস্টর তো অত বুদ্ধি নয়, ওরা তো সবই চালাক, যে মার্কেটকে আমাদের ঘরে উপরে উপরে হাই প্রাইসে আমরা প্রাইসটা কি করে নেবো, কি করতে নেবো। ভালো করে বুঝবেন, এখানে এই যে রিলায়েন্সে এতখানি অ্যাকুমুলেশন হয়েছে, এই অ্যাকুমুলেশনটাকে ফার্দার এই 20%-25% উপরে কাদের ঘরে বিক্রি করবে? যারা জানে না, যারা জেনেও ভুল কাজ করে, যারা মার্কেটকে হিরো মনে করে, মার্কেটে ট্রেড করছে মানে আমি হিরো, তাদের করে বিক্রি করে। ঠিক আছে, কারণ মার্কেটে বেশিরভাগ না যারা অল্প টাইমে একটা ভালো রকম মানে প্রফিট ক্যাচ করে ফেলেছে, তারা নিজেকে হিরো মনে করে। ঠিক আছে, আর এক সময় ওই হিরোই বছর ঘুরতে না ঘুরতে জিরো হয়ে শেষ হয়ে যায়। ঠিক আছে, তারপরে মার্কেট ছেড়ে কেউ বেরিয়ে পালায়, আর কেউ মার্কেটকে গালাগালি দিয়ে মার্কেটের মধ্যেই থাকে, গালাগালি দিতে থাকে। আর যে মার্কেটের মধ্যে বেরিয়ে পালায়, সে তো একবারে বেরিয়ে গেল। ঠিক আছে, মার্কেট থেকে গেল, যে মার্কেটে থেকেও মার্কেটকে গালাগালি দেয়। ঠিক আছে, এমনও লোক আছে প্রচুর। তারা জানে কিন্তু তারা ভুল করে, তাদের কারণ তাদের সাইকোলজি খারাপ, তারা নিজেকে স্বীকার করতে যায় না যে আমি ভুল কাজ করেছি, যে এই কাজটা আর কোনোদিন করবো না, নিজেকে শুধরায় না। ঠিক আছে, এইগুলো বড় ইনভেস্টার যখন অ্যাকুমুলেশন ফেস তৈরি করবে, অ্যাকুমুলেশন ফেস তৈরি করার পর ওখানে দুটো রিটেল ইনভেস্টর অ্যাকুমুলেশন করে, যারা একটু স্মার্ট বা বোকাও একবারে সেই সাট্টাবাজি করে। ঠিক আছে, এবার তাদের ঘরে বার করবে, মার্কেট বার করার পর মার্কেট মুভমেন্ট দেবে,
ওই জন্য নয়, রিটেল ইনভেস্টরের মস্তিষ্ক বেশি দিনের জন্য নয়, ওরা 1 মাস দেখে 2 মাস দেখে, ঠিক আছে, ওরা বেশি দিন টাইম লাগে না। আমি বলছি না 1 মাসের ভিশন, মানে 1 মাসের চিন্তা ভাবনা, 1 মাসে 5%, 1 মাসে 6%, ঠিক আছে, এই যে মাসের ক্যালকুলেশন, এইগুলো 95 মানুষ করে যারা ইয়েতে স্টক মার্কেটে আসে। হ্যাঁ, তুমি অবশ্যই তুমি ভিশন রাখো যে আমি 10% কামাবো, 15% কামাবো, কিন্তু সময়ের মধ্যে বাঁধলে হবে না। স্টক মার্কেট সময়ের মধ্যে নয়, স্টক মার্কেট হলো লং জার্নি। হ্যাঁ, তুমি 10% অবশ্যই কমাতে পারবে, সরি 10%টা 8 মাসও কমাতে পারবে, 6 মাসও কমাতে পারবে, 3 মাসও কমাতে পারবে, 1 মাসও 10% কামিয়ে ফেলতে পারবে। সেটা মার্কেট নির্ধারণ করে, মার্কেট মুভমেন্টের উপর। মার্কেট মুভমেন্ট কখন করে? যখন আমাদের ইকোনমিক্স ভালো থাকে। ইকোনমিক্স ভালো থাকলেই সব কোম্পানি রেজাল্ট ভালো হয়, আর রেজাল্ট ভালো হবে, নেট প্রফিট ভালো আসবে, প্রাইস উপরে যাবে, তখনই হয়, তাছাড়াও হয় না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই স্টক অ্যানালাইসিস আমি কিভাবে করলাম। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে আর একবার করে ভিডিওটা দেখুন, অনেকখানি বড় ভিডিও হয়ে গেছে, অবশ্যই দেখুন, তবে বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন এক এডুকেশন ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।